পবিত্র কোরআনে মোট কতটি সূরা আছে? পবিত্র কোরআনে মোট কতটি সূরা আছে? সি টিম সবার লাস্টে বাজার প্রেস করেছে সি টিম বলবে আগে। সি টিম হচ্ছে 114, বি টিম তোমরা এক্সেলেন্ট 114টি পবিত্র কোরআনে সূরা আছে 114টি। নেক্সট কোশ্চেন, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? বি টিম এখনো বাজার প্রেস করেনি, দেখা যাচ্ছে এ টিম এবং সি টিম দুই টিমই বাজার প্রেস করে ফেলেছে। ওকে, তাহলে বি টিম বলবে মালয়েশিয়ার মুদ্রার নাম কি? কুইকলি 3 2 1 রিঙ্গিট। তারপরে হচ্ছে সি টিম রিঙ্গিট, সি টিম ও রিঙ্গিট, এ টিম রুপি। সঠিক উত্তর হচ্ছে রিঙ্গিট। বি টিম এবং সি টিম পেয়ে গেছে। আনফরচুনেটলি এ টিম ভুল উত্তর দিয়েছে। রুপি হচ্ছে ভারত পাকিস্তানের মুদ্রার নাম। চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কি? এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ, এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কি? সব টিম বাজার, বি টিম আগে বাজার প্রেস করেছে, তারপর হচ্ছে সি টিম, এ টিম আগে বলবে। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, তারা মালদ্বীপ হচ্ছে বি টিম। সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। বি টিম এবং সি টিম মার্কস পেয়ে গেছে। আনফরচুনেটলি না 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 আমি দেখতেছি। দেখা যাচ্ছে আমাদের এ টিমের মার্কস হচ্ছে 10, ভি টিম হচ্ছে 30, সি টিমও 30। ওয়াও, দেখা যাক পরবর্তী প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় আমরা জানি 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল পুরো বাংলাদেশকে। বলতে হবে এর মধ্যে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে? চট্টগ্রাম কত নম্বর সেক্টরে? আগে সি টিম উত্তর দিবে, বি টিম সর্বপ্রথমে দিয়েছে, বি টিম সবার লাস্টে। চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল? নাজমুল বলতেছে 1 নম্বর। আমরা কি দিব উত্তর? চট্টগ্রাম 11। নাজমুল এটা নিল না নাকি? ওকে, যাক তাদের 1 নম্বর 11। সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। নাজমুল এটা ঠিক ছিল। নাজমুলকে গুরুত্ব দেয় না কিন্তু যাক 1 নম্বর সেক্টর। কিন্তু এ টিম হচ্ছে মার্কস 20, ভি টিম এবং সি টিম 30 করে মার্কস। নেক্সট, সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা। বলতে হবে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন, সার্কের অবস্থান কোন দেশে বললেই হইব। ওই দেশের রাজধানীতে অবস্থিত। আমি কয়েকটা রাজধানীর নাম বলতেছি, ওই রাজধানীর মধ্যে কোন দেশের রাজধানীতে? হ্যাঁ, সার্কের সদর দপ্তর কোথায়? থিম্পু, কলম্বো, কাঠমান্ডু, মালে। থিম্পু, কলম্বো, কাঠমান্ডু, মালে। ওকে, এটি থিম্পু। কোনটা নিব? কাঠমান্ডু না থিম্পু? কোনটা? কাঠমান্ডু তোমাদের? সি টিম কাঠমান্ডু, বি টিম থিম্পু, এ টিম থিম্পু। সার্ক দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা, সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। এক্সেলেন্ট, কাঠমান্ডু। রায়হান সুন্দর উত্তর দিয়েছে। পরবর্তী প্রশ্ন। পৃথিবীর
কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি, মানে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে? এরকম ভাবে সাউন্ড করো যে আরেকদল শুনেই ফেলে। কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে? সি টিম এখন সর্বোচ্চ মার্কসে আছে। সি টিমের মার্কস কত? 50, 50, 40, 40, 40, 30, 20। হ্যাঁ, সি টিম, সি টিম জাপান, বি টিম জাপান। এক্সিলেন্ট, জাপান। তাহলে 30, 40, 50। চলে যাচ্ছি আমরা সর্বশেষ কোশ্চেনে। বলতে হবে বাংলাদেশে প্রথম কোন ব্যক্তি এভারেস্ট জয় করেছিল? এভারেস্ট শৃঙ্গ, পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হচ্ছে এভারেস্ট শৃঙ্গ। ওই ব্যক্তির নাম কি? বাংলাদেশের সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেছিল কে? ওকে, আমি ওই ব্যক্তি একটা নবীন নামে নাম। সি টিম আগে উত্তর মানে বাজার প্রেস করেছে। ওই নবীর নামটা হজের সাথে জড়িত, হজের কাহিনীর সাথে। আলা বলো। হজের কাহিনীর সাথে জড়িত। বি টিম দিবে সবার আগে। হ্যাঁ, ওকে, 3, 2, হজ প্রথম চালু হয় যে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3, 2, এক্সিলেন্ট, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম। ঠিক আছে, এই না, কিন্তু এইটা হচ্ছে হযরত ইব্রাহিম না, মুসা ইব্রাহিম ওই ব্যক্তির নাম। বাংলাদেশের প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেছিল কে? মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম। সেই হিসেবে আজকের বিজয়ী হচ্ছে সি টিম। কংগ্রেচুলেশনস।